হোয়াটসঅ্যাপ সবার কি অবস্থা? কেউ আবার মনে করো না যে আর্টিস্ট তিজোর চ্যানেলে কোনো একটা পেজ নিয়ে এসে গেছে ভিডিও আপলোড দেওয়ার জন্য। আজকের ভিডিও হলো বিভিন্ন ধরনের আইডিয়া আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমার কিভাবে হচ্ছে স্টুডিও ডেকোরেশন করতে পারো কিংবা নোটবুকের পাতাগুলা তাড়াতাড়ি খরচ করে শেষ করে দিতে পারো। যদিও হ্যাঁ, আমি এর আগেই হচ্ছে এগুলো সব শর্টসে আপলোড দিয়েছি, বাট তোমরা এখন বসে বসে দেখো আমার ভিডিও, নাহলে বকা দিও। কি না, যেখানে ভোর 9টার দিকে উঠে জীবনে পড়াশোনাই করিনি, সেখানে আমাকে 6টার দিকে উঠতে হচ্ছে মাঝরাতে। তো ছুটি হওয়ার পর আমি বাসায় ফিরি এবং সাথে সাথে ঘুমাই যাই। দেন আমি দুপুরে একটা মানে সকাল 1টার দিকে ঘুম থেকে উঠে স্কেচটা বানাই। কেমন হয়েছে সেটা তোমরা কমেন্টে বলতে পারো। আমি আজকে একটা কুকুরের চেহারা কবিতাতে মানে কুকুরটা ভেড়ার চেহারা বুঝতে পারতেছি না, যাই হোক। আর আমি পেন হোল্ডারটা আগেই বানিয়ে নিয়েছিলাম আর এটা ভিডিও করছিলাম, বাট সমস্যার কারণে ভিডিও ফ্রিজ হয়ে যায়, ওই ভিডিওটা নষ্ট হয়ে যায়। কিন্তু এটার চেহারা আঁকানোর ভিডিওটা আমার কাছে আছে, সো এটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। অ্যান্ড অলসো এটা তোমরা ট্রাই করতে পারো, কারণ আমি যখন থেকে এটা মানে বানিয়েছি, এটা বানানোর পর যখন আমি আমার স্টুডিওটা রাখছি, আমার স্টুডিওর পুরো চেহারাই পাল্টে গেছে। মানে স্টুডিওটা আরো অনেক বেশি কিউট লাগতেছে এবং সুন্দর লাগতেছে। আজকে আমি আবারও নিয়ে এলাম একটি পিচি ক্রাফটিং ভিডিও নিয়ে। আমি যেটা ক্রাফট করবো সেটার নাম ভুলে গেছি, কিন্তু ওটা বানাতে আমাদের একটা শপিং ব্যাগ লাগবে অ্যান্ড এটাকে এভাবে কেটে নিতে হবে। অ্যান্ড অলসো সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি, আশা করি তোমাদের এই দিনটা ভালো যাচ্ছে। আর আমি এটা যখন ক্রাফট করতেছিলাম বেশিরভাগ টাইম আমি অফ ক্যামেরা করছি, কারণ অনেক টাইম লাগছিল। আর এদিকে আমি একটি কাপড়ের কি বলে জানি না, এটার মধ্যে এই কাপড়ের মধ্যে ফুল রাখলাম এবং ডেকোরেশন করতেছি, মানে ফ্যাশন করতেছি। তো আজকে আমি রাস্তা থেকে আইসক্রিমের কাঠিগুলো কুড়িয়ে এনেছি। হাহা, ইট ওয়াজ এ প্র্যাঙ্ক চ্যালেঞ্জ। কিন্তু হ্যাঁ, লাঠিগুলো কাঠিগুলো কালার করবো সত্যি সত্যি ডাস্টবিন থেকে কুড়ে আনছে এমন মনে হচ্ছে। আর হ্যাঁ, এখানে আমি অবশ্যই রেড কালারের ফ্লাওয়ার পেইন্টিং করব, কারণ রেড কালার আমার অনেক ফেভারিট। তোমাদের কার কোন কালার ভালো লাগে সেটা কমেন্টে বলতে পারো। আর হ্যাঁ, এখানে আমি পাতাগুলোকে একটু ডেকোরেশন করছি। তো আমার মোটা মাথায় আর ক্রাফটিং এর কোনো আইডিয়া আসতেছে না, এই কারণে আমি আজকে একটা ভূতের স্কেচ একটা মেয়ে স্কেচ বানাচ্ছি। প্রথমে ভাবছিলাম যে সিজুকার একটা স্কেচ বানাবো, বাট পরে স্কেচ বানাইতে বানাইতে আমি স্কেচের এমন হাল করে ফেলি যে ওইটাকে সিজুকার মতো লাগতেছে না। মাফিন বাটারফ্লাই বানিয়ে নিচ্ছি। বাটারফ্লাইটা যদি সুন্দর লাগে তাহলে মাফিন কেকের এই ছবিটার জন্য ভালো লাগতেছে দেখতে। আর আমি নিজে বুঝতে পারতেছি না যে এটা কেমন হয়েছে আসলে। আর হ্যাঁ, এই মাফিন কেকের প্যাকেট দিয়ে আরো আমি অনেক কিছু মানে বানিয়ে নিলাম, একটা হার্ডও বানিয়ে নিলাম। আর যখন আমি এটা লিখতেছিলাম তখন লাইক সিরিয়াসলি এখানকার কয়েকটা ওয়ার্ডের বানানই আমি ভুলে গেছিলাম, মানে কি বল। লেখাগুলোকে হাইলাইট করার জন্য আমি পেন্সিল ইউজ করছি এবং এটা হচ্ছে লাস্ট ফিনিশিং। কেমন হয়েছে কমেন্টে বলো। তো আজকে এই পিচ্চি বোতলটা দিয়ে আমি ক্রাফট করব। তো স্ট্যাচু হয়ে অনেকক্ষণ ধরে বসে থাকার পর আমার মাথায় একটা আইডিয়া আসলো যে এই ছোট পিচ্চি বোতলটা দিয়ে একটা মিনি ভ্যাজ বানাই। আর আমার জীবনের সব থেকে বড় ভুল হলো অরেঞ্জ কালারের উপর দিয়ে ব্ল্যাক কালারের ডিজাইন করা। দেখে মনে হচ্ছে আমি রয়্যাল বেঙ্গল টাইগার বানাচ্ছি। ব্যাগের ভিতর থেকে আমি মাফিন কেকের একটা প্যাকেট খুঁজে পাই আর এই প্যাকেট দিয়ে আমি এরকম ধরনের একটা জিনিস বানাইছি, মানে আমি নিজেও বুঝতেছি না আমি কি বানাইছি। বেশি ডেকোরেশন করতে যে আমি ভ্যাজটার চেহারা আমি পাল্টাই দিচ্ছি। অ্যান্ড হ্যাঁ, এটাই লাস্ট লুক। কেমন লাগলো সেটা কমেন্টে বলতে পারো।